ঘরে যত সুন্দর বউ আছে ম্যাক্সিমামই বেয়াদব। কথা কয় না কিল্লাই? উদাম বাদাম ওই রাস্তায় চলি আইয়ে শ্বশুর শাশুড়ি স্বামীর ইজ্জত একবারে হেকেটে হুরায়। চুকিয়ে চুকিয়ে দুঃখজনক খবর হলো, জাহান্নামী যারা পাপী, যারা আলেমদের সাথে সম্পর্ক নাই, ওলিদের সাথে সম্পর্ক নাই, তাদের কথা এক কানে দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছে। অনিবার্য তাদের জন্য বরাদ্দ বন্ধ জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, ওই জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবার আছে। কি আছে? মনো কি কইতে আইছে? তাহলে কানে কানে কথা কইলে কিন্তু আই ডরাই। এই কানে কানে কথা নাই, আই বেকুন আই মানে কি কমু, আই অনেক বেশি ডরাই কানে কানে কথার লাই। আনের ঘরের সুখ ফালাই যায়। কথা কয় না কিল্লে? কানে কানে কথার লাই আন্নের মহল্লার সুখ ফালাই যায়। কথা কন না কিল্লাই? আমনের কানে কানে কথার লাই দোকানে 7 জন বইলে ফিডাহিডি লাগি যায়। কথা কন না কি রে? একতে ফুংডা, কত ফুংডা জানেননি? একটা আইতে আছে দোকানে চা খাওয়ার জন্য, তো হেতের তো শত্রু হু দো হেতের দিকে একবার চায়, আরেক দিকে কানে কানে কথা কয়। আইতে দেরি কিলাকিলি লাগতে দেরি না, ঠিক কিনা বলেন? একজনের কান আরেকজনের মুখ, এটি দুটো এক করা যাবে না। আর কথা কি আপনারা ব্যাকে বুঝছেন? ওমা সত্যি করে কোন তো আরো আজকে আপনার কাছে ভাল লাগে? সবার কাছে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে 2টা হাত তোলেন। বেশি খুশি হম যুবকরা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহর মানি বুঝেননি? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, হ্যাট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আমি এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য। কথা কয় না? চা দোকানকে আমি অ্যাভয়েড করব, সেটাও আল্লাহর জন্য। নবীজি বলে দিয়েছে, উম্মত সাবধান থাকো, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা দোকান বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। এখন আঙ্গু যুবকের কাছে দোকানের মতো বেস্ট প্লেস আর কিছুই হতে পারে না, ঠিক কিনা কন? এটা কি গজব না রহমত? আর ওয়াজ কি ভাল লাগে? সামনের দিকে আগামো আরো জোরে খান। জাহান্নামী চিনাই দেয় আপনাদেরকে। কোন চিনবেন নি জাহান্নামী? আমার কথা কয় না? চিনাইলে চিনবো। মাশাআল্লাহ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। দেখছেন নি কথাটা কেমনে কইছে? এরকম প্রেম থাকলে দাদা যথেষ্ট না? এরকম 2-4টা প্রেমিক ফাইলে তো সারে, ঠিক কিনা বলেন? দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, এরে যুবক ওই তো নো চলতো নো, রাস্তা একেবারে ভাঙ্গি গেছে। আমার তোর হেটা দুষ্টু কিল্লাই কথা কর না। এতে আইসে মাহফিল, এত বলে হেডে খিদা লাগছে। অন্তর ঠান্ডা থাকলে হেডে কি করতে পারে নাই? হ্যাঁ, কিচ্ছু করতে পারে না, কারণ ছোট্ট একটা রূহ এটাতে। ও মা বিরিয়ানি আছে নি? আরো দিবানি? আচ্ছা আরো দিব, তোমরাও দিব। আলহামদুলিল্লাহ কাও। আরে আরো জোরে। আমার কালাবাইদার হাসিটা বিউটিফুল স্মাইলিং। অকমানি করছি না তো। আরে কালা মানুষের অন্তর্বালা তো না, কিয়া জানো? ঘরে যত সুন্দর বউ আছে ম্যাক্সিমামই বেয়াদব। কথা কয় না কিল্লাই? উদাম বাদাম ওই রাস্তায় চলি আইয়ে শ্বশুর শাশুড়ি স্বামীর ইজ্জত একবারে হেকেটে হুরায়। কালো বউ শ্যামলা বউ, কালা জামাই শ্যামলা জামাই, দেখবা কত অনেস্ট। শ্বশুর বাড়ি গেলে আগে সালাম দেয়, আর সুন্দর জামাই সালাম দেয় না, হেতে কয় আমসে বড়া কোন হে। কথা কন না কেন? আরো জোরে। আমার নবী বলেছেন,
চামড়া সুন্দর এটার পিছে দৌড়াইও না, অন্তর যেটার সুন্দর এটা যদি কান কাটা বাদি দাসী হয় ওটাকে আপন করে নাও, জীবন বড় সুন্দর হয়ে যাবে। আমি কি আর নবীরটা শুনবো না তোমারটা শুনবো? আর জোরে কোন কারটা? নবীরটা শুনলে বরকত আছে না নাই? আমার ওয়াজে আমি পুনরায় আবার যাব, কিন্তু মজার একটা জায়গা একটা হাদিস মনে হইছে কইতাম নি। আমার নবীরটা মানলে কেমন মজা হয়, তার বলে পেটে খিদা লাগছে। আরো জোরে। এখন নাকি আবার পেটের খিদা চলেও গেছে। আর আমার হাওয়া গো, আরো জোরে। মজাটা দেখেন, মজাটা দেখেন। হাসি খুশি মজা কেন মাঝে মাঝে একটু হাসাই, কারণ আপনার না হাসলে দুর্বল হয়ে পড়বেন, ভালো লাগবে না। এটা বন্ধু ওয়াজ যারা আলোচক যারা তাদের একটা কি, এটা হচ্ছে তাদের একটা টেকনিক। আল্লাহর হাবিব একদিন রাস্তায় বের হয়ে গেল বন্ধু, গভীর মন দিয়ে শোনো। বের হওয়ার পরে এবার চাইয়া দেখলেন হযরত আবু হুরায়রা পেটে তো খিদা রে, খাবার নাই খাবার নাই। পেটের খিদা আবু হুরায়রা আর সইতে পারে না, পেটের খিদায় বন্দী অস্থির হয়ে তিনি রাস্তায় নেমে আসলো। রাস্তায় যখন নেমে আসলো আমার নবী বের হয়ে আবু হুরায়রাকে রাস্তায় দেখতে পেলেন। নবীজি আবু হুরায়রাকে দেখে বন্ধু মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলল, রে আবু হুরায়রা আমার সঙ্গে তুমি আসো। আমার নবীর সঙ্গে বন্ধু আবু হুরায়রা চলতে শুরু করলো। চলতে 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 নবীর সঙ্গে গন্তব্যে চলে গেল। নবীজি যখন নবীজির গন্তব্যে চলে গেল, যাই একটা ডাক দিলেন, বিবি বিবি রে, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরে এমন কোনো খাবার নাই গো, আমার ঘরে এতটুকু একটা পেয়ালা দুধ আছে গো নবী, আমার ঘরে একটু দুধ আছে, হাদিয়ে এসেছে। আবার নবীজি যখন শুনতে পাইলেন বন্ধু একটা পেয়ালা দুধ নবীজির ঘরে হাদিয়ে আসছে, এবার আবার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা জলদি চলে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি পেটের খিদায় অস্থির, আমি তো পেটের খিদা সহ্য করতে পারি না। যাও, শুনতে পাইলাম আমার প্রাণের নবীর ঘরে একটা পেয়ালা দুধ আছে রে। নবীজি আবার বললেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে। এক পেয়ালা দুধ কি আমি খাবো নাকি সুফফাবাসীদেরকে দিব? এবার নবীজির কথা বলে কথা বন্ধু আবু হুরায়রা দৌড়ে চলে গেলেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন বন্ধু, সবাইকে সিরিয়াল মেনটেন করালেন। এবার আবার নবীজি বললেন, একজন একজন করে সবাইকে তুমি দুধ দাও। সুবহানাল্লাহ বলেন না? দুধ কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ। এবার কি করলেন? এক এক করে বন্ধু সকল সুফফাবাসীদেরকে দুধ পান করালেন, কিন্তু বাটির দুধ তো শেষ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, কেন রে আমাদের কাছ থেকে বরকত চলে যাবে? কেন রে আমাদের কাছ থেকে রহমত উঠিয়ে নিবে আমার আল্লাহ? তার কারণ হলো আমরা নবীর দেখানো পথ হিসাবে আমরা চলতে পারি না। এক এক করে সুফফাবাসীদেরকে সকল দুধ পান করালেন। সকল দুধ পান করানোর পরে এবার আমার নবী আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা আসো গো, কাছে আসলো। এবার দুধ পান করলেন আবু হুরায়রা, পেটটা ভরে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা আরো খাও। তিনবার এসেছে আবু হুরায়রা, একবার খাইলেন, নবীজি আবার ডাকলেন, আবার আসলো, আবার বন্ধু খাইলেন, দুইবার খাইলেন, আবার নবীজি ডাকলেন, আবু হুরায়রা দুধ পান করো রে। এবার আবু হুরায়রা বন্ধু আবার আবার খেলেন। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষে আর বক্ষণ করা সম্ভব নয়। বন্ধু সকল সুফফাবাসী বক্ষণ করলো, আবু হুরায়রা বক্ষণ করলো, সর্বশেষে আপনার আমার প্রাণের নবী বন্ধু দুধ বক্ষণ করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? আমি আপনাদেরকে আর একটা মজার খবর শোনাই বন্ধু। এটার মানে হলো আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া। কি দেওয়া?
নবীজির কথা মানলে, নবীজির দেখানো পথে চললে যে বান্দা উম্মত যে প্রেমময় হয়ে যায়, বরকতময় হয়ে যায়, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দেয় রে। এটার আরেকটা এক্সাম্পল দেই বন্ধু। খন্দকের যুদ্ধের নাম শুনছেন না আপনারা? বন্ধুরে আমার, খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খননের কাজ চলছিল, খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হাদিস শরীফের মধ্যে আসছে, খবরটা শুনেন, মজা পাবেন যদি মুমিন হন, যদি নবীর প্রেমিক হন, যদি বন্ধুলি প্রেমিক হন, আল্লাহর দিদার যদি চান রে, অনেক বেশি মজা লাগবে, যেটার চেয়ে মজার কোনো কিছুই লাগবে না। আমি আপনাকে বলি বন্ধু, গতকালকে যেখানে আমার প্রোগ্রাম ছিল, এটা ছিল লাখাই, হবিগঞ্জ লাখাই বন্ধুর অন্তরঙ্গ যুব সংগঠনের উদ্যোগে। আমি মাইক ধরেছি ফোনে 12টায়। কয়টায়? কল্পনা করতে পারবেন না, আমি তাদেরকে হৃদয় দিয়ে দোয়া করে এসেছি। মুরব্বী আমি দেখতে পাই না আমার জীবনে আজকে 2-3 বছরের মধ্যে ওই গতকালকের মাহফিলের মতো, এবং তার আগের দিনের মাহফিলে ছিলাম বন্ধু মুরাদনগর নয়াকান্দি। এই 2 দিনের যুবকদের মতো যুবক এই ইদানিং আমার চোখে পড়ে না। আমি গতকালকে প্রায় 2.5 ঘন্টা স্টেজে ছিলাম রে, একটা যুবক বন্ধু উঠা যায় নাই, বরঞ্চ আসছে। আমার মনে হয় ওই গ্রামের 4-5 গ্রামের কোনো যুবক ছিল না। এটার 2টার সমান হবে বন্ধু প্যান্ডেলটা, এটার 2টার সমান হবে প্যান্ডেল, একটা যুবক ওঠে না। এরা বলে হুজুর সারা রাত আলোচনা করেন, শুনবো গো। আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই যুবকগুলোকে দেখে আমার হৃদয় আমি একটু আশ্বস্ত হলাম। না না না, আমার যুবকেরা এত নষ্ট হয়নি, আমার যুবকেরা এখনো নবীর প্রেম, আল্লাহর প্রেম সিনায় ঢুকায় রাখছে। নবীর কথা মানলে, নবীর আদর্শকে লালন করলে তোমার দুনিয়া ছোট হবে না, বরঞ্চ বড় হবে। কথা বলে না? নবীকে মানলে কি কার কেউ ছোট হয়? তার পজিশন, তার মর্যাদা বাড়তে থাকে, ইনকামে বরকত দেয়, সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়। তোমার জীবনে কোনোদিন কোনো শত্রু তোমার অনিষ্ট করতে পারবে না বন্ধু। সবাই শোনো, খন্দকের যুদ্ধের সময় এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কিছু আনসারী সাহাবী নিয়ে আমার বাড়ি আসেন, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন। খেয়াল করবেন, কিছু বলেছে, সব না। আমার কথাগুলো বন্ধু খেয়াল করবেন। যখন জাবের আমার নবীকে যখন দাওয়াত দিল, এবার জাবের সকল মুহাজির, সকল আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো। দাওয়াত দিয়েছে কয়েকজন, খেয়াল করেন, কিছু মানুষ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরে, ও ময়ূরা গ্রামের আমার যুবক, হৃদয়টাকে উজাড় করে তোমরা শুনে এগুলো থেকে শিক্ষা নাও। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে চলুন, আপনার দাওয়াত আমার বাড়িতে। নবীজি সঙ্গে সঙ্গে সকলকে ডাক দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। জাবের আমাদের সবাইকে দাওয়াত করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই প্রাণের নবীর দিকে রওনা হলো। জাবেরের বাড়িতে, জাবের পিছন দিকে তাকিয়ে দেখলো বন্ধু, নবীজি সবাইকে দাওয়াত দিল। এবার জাবের বিরতিহীন ভাবে বন্ধু দৌড়াতে শুরু করলো, বাড়ি চলে গেল। যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, বিবি, বিবি রে, তুমি তো বলেছো কিছু লোক নিয়ে আসতে। আমার নবীজি, আমার স্পষ্ট কানে শুনেছি, আমার নবী সবাইকে নিয়ে রওনা দিয়েছি। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বলল, স্বামী, স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। স্বামী টেনশন করবেন না, আসতে দেন। নবীজি যখন বাড়ি চলে গেল, যাওয়ার পরে বন্ধু একটা ছাগল জব করেছে, এটা চুলার মধ্যে বসাইছে। নবীজি একটা ডাক দিয়ে বলল, ওই গোস্তের পাতিলটা আমার সামনে নিয়ে আসো। ঢাকনাটা সরাইও না, পুরো ঢাকনা বন্ধ সরালেন না। এই গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থোতা মোবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কি দিয়ে দিয়েছেন?
থুতু মোবারক আমরা বলি সেফ ফালাইছি, ঠিক কিনা বলেন? কিন্তু নবীরটাকে এভাবে বলা যায় না, কারণ নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবীরা অধীর আগ্রহে বসে থাকতো। আমার নবীজির থুতু মোবারক বন্ধ তারা হাতে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিত, সঙ্গে সঙ্গে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। থুতু মোবারক তো অনেক উপরের। নবীজির প্রস্রাব মোবারক বক্ষণ করলো মেয়াইমন। নবীজি দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হলো, হযরতে মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না। আমার নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো। নবীজি ডাক দিয়ে বলল, হে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলাই দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। বলে বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। নবীজির ওই পবিত্র জিসিম মোবারক থেকে রক্ত মোবারক বন্ধ বের হচ্ছে, খাইতে শুরু করলো। খাইতে 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 বন্ধ নবীজির শেষ রক্তের ফোঁটা মোবারক চষে তিনি শেষ করে ফেললো। গোটা পৃথিবীকে নবীজি ডাক দিয়ে জানিয়ে গেছে, রে ও আমার পৃথিবীর উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। সে নবী